হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে আগে নিজের জন্য একটু লেবু জল করে নিচ্ছি। আর আজকের দিনটা হচ্ছে লক্ষ্মী পুজো, আর একটা জায়গায় যাবারও আছে, সেটা তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করছি। তো সবার আগে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছে হচ্ছে চাউমিন। যদিও মা তো খাবে না, খাবো হচ্ছে আমরা তিনজনে, ওই বাবা একটু আর আমরা দুজন। তো এখানে চাউমিনটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। আর আজকে যেহেতু মানে অনেকটা আগে থেকে ভিজিয়ে রাখলে হতো, কিন্তু যেহেতু আজকে একটুখানি অল্প সময়ের মধ্যে বানাচ্ছি, তাই একটু গরম জল করে ওর মধ্যে দিয়েই ওটাকে ভিজিয়ে নিয়েছি। আর একটু পেঁয়াজ কুচি, একটু প্রথমে রসুন কুচি দিয়ে এখানে চাউমিনটা বানাচ্ছি। আর অবশ্যই ডিম দিয়েই বানাবো, কারণ নিরামিষ চাউমিন ভালো লাগে, সেটাতে আবার একটু আলু দিয়ে করলে সেটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে ডিম, পেঁয়াজ, সমস্ত চাউমিন, একটু মশলা সমস্ত কিছু দিয়ে আগে এটাকে ভেজে নিয়েছি। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা। আর এক দিন এই চাউমিন বা ম্যাগি বা পাস্তা হলে খুব ভালোই হয়, তবে হয়তো ওই দেখা যায় মাসে হয়তো একদিনই খাওয়া হয়, সপ্তাহে তো আর হয় না, মাসে একদিনই। তো এদিকে মা প্লেটও বার করে দিয়েছে মানে চাউমিন খাওয়ার জন্য। আর এদিকে একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, এই তিনটেও করে নিয়েছি। আর এদিকে একটু টমেটো সসও নিয়ে নিয়েছি। আমার খুব একটা ভালো লাগে না টমেটো সস। তো যাই হোক, এদিকে তিনটে প্লেটে বেড়ে নিচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। তো আজকে যাব হচ্ছে মামার বাড়ি, মানে মামার বাড়ি হচ্ছে মানে হচ্ছে মামা শ্বশুর বাড়ি। তো বিয়ের পর থেকে আমরা কখনোই যাইনি, আর এটা প্রথমবারে। তো এর আগের বারে মানে এর আগের বছর দিদির বাড়ি গেছিলাম, সেটাও বিয়ের পর থেকে যাওয়া হয়ে ওঠেনি। আর এই যে সেই কারণের জন্য এবারে যাব হচ্ছে মামার বাড়ি। তো এদিকে চাউমিনটা আগে খেয়ে নিই, তারপর টুকটাক কাজ আছে সেগুলো সেরে, তার মানে কাজ বলতে ওই নিজেরই কাজ আর কি, আর বেশি কিছু নয়। আর যেহেতু লক্ষ্মী পুজোর ব্যাপার আছে, তাই সমস্ত রান্না মানে সমস্ত কিছু করে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমার মনে হয় ওই কারোর উপোস থাকলে বা সেও যদি নিরামিষ মানে খায় বা সেদিনকে শুকিয়ে থাকে, এই পেঁয়াজ রসুনে হাত না দেওয়াটাই তার মনে হয় ভালো। মানে আমরা যেহেতু এগুলোকে মানি বা মেনে চলি, সেই কারণের জন্য। আর বাইরে থাকলেও না আমার এই ঠেকাঠেকি বা পেঁয়াজ রসুনের প্রতি একটা ভালো ম্যানিয়া কাজ করে, সেটা আমি বুঝতে পারি। আর আমার সাথে যে থাকে সেও খুব ভালোভাবে সেটা বুঝতে পারে। তো যাই হোক, এই ধরনের কোনো ভিডিও দেখলে বা লেখা দেখলে অবশ্যই সেগুলোকে ও আমাকে আগে পাঠায়, যে আমি এই ধরনের জিনিসগুলোকে বাড়িতে এই ধরনের অত্যাচারগুলো করি। তো যাই হোক, রান্নাঘর এদিকে পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে এবার একটু ওই ঘর দুয়ারগুলোকে মুছে নিচ্ছি। আর ওপরের বিছানাপত্র এখনও সেরকম কিছু তোলা হয়নি। এই টুকটাক কাজকর্মটা করলেই হয়ে যায়। যদিও সকালবেলা আমাদের যে পিসি কাজ করেন উনি করে দিয়ে গেছেন, তবুও আর কি মাকে দেখেছি যে সারাদিন অনেকবার ঘর মোছামুছি করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, যেটাকে বলা হয় আর কি। তো সমস্ত কাজকর্ম করে ওদিকে চান টান করে এদিকে চলে এসেছি বিছানাটা তুলতে, কারণ শাড়িটা আগে পরে নিয়েছি, কারণ এই শাড়ি তো আমি নিজে পরতে পারি না। তাই অপরের ওপর ভরসা হলে, যেটা অপরের ওপর ভরসা করে করা হয় সেটা আগে করে নেওয়াই আমার মনে হয় ভালো, কারণ তাদেরও নিজস্ব কোনো কাজ থাকে। আর ওনাদের কাজের সময় গিয়ে বিরক্ত করাটা ঠিক বলে আমারও মনে হয় না। তাই শাড়ি পরে নিয়েছি, আর এদিকে পরে নিয়ে এরপরে বিছানাপত্রটাকে তুলতে এসেছি। আর আজকে ঘরের সব জানালা খুলিনি, তার কারণ হচ্ছে আজকে আমরা ফিরতেও পারি, নাও ফিরতে পারি। তো সেই কারণের জন্য ওই একদিকের পাল্লাটা খুলে রেখেছি। ওটা মোটামুটি আমরা থাকি বা না থাকি মা রোজই খুলে দেয় ঘরে হাওয়া বাতাস পাস হওয়ার জন্য। তো ওই একটা জানালা বন্ধ করতেও সুবিধা হয়। আর যাবার আগে আমাদের এখান থেকেই মিষ্টি নিয়ে নিচ্ছি, কারণ একটা জিনিস আমি খুব ভালো দেখেছি, যে যেহেতু আমার ভদ্রেশ্বরে বাড়ি বলেই সেহেতু হয়তো আমি একটু বেশি এটা মানি বা জানি। কারণ কোথাও নেমন্তন্ন বাড়ি যাওয়ার আগে ভদ্রেশ্বর থেকে মিষ্টি নেওয়াটা অনেক ভালো। যেমন দামে কম, মিষ্টিও ভীষণ ভালো, আর সাইজও ঠিকঠাক। তো সেই কারণের জন্য এখান থেকে নিয়ে নেওয়াটাই আমি মনে করি বেশি প্রেফার করি। তো যাই হোক, প্ল্যাটফর্মে তো আমরা পৌঁছে গেছি। আর আজকে সকাল থেকেই একটু না মেঘচাই করে আছে আর কি। কোথাও যাবার সময় যদি ভীষণ রোদ ওঠে বা গরম হয়, একদম সেখানে যেতে না সত্যি কথা বলতে ভালো লাগে না। বিশেষ করে এই শাড়ি পরে, যেহেতু আমি শাড়ি পরি না, তাই আমার জন্য ব্যাপারটা ভীষণ ডিফিকাল্ট বলেই আমার আর কি মনে হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই দুটো ট্রেন পাল্টে, যখন ছোট ছিলাম তখন মায়ের সাথে যখন মামার বাড়ি যেতাম, তখন তো প্রায় 3টে ট্রেন পাল্টাতে হতো। এই শেওড়াফুলি এসে প্ল্যাটফর্মে একটা চপ মুড়ির দোকান ছিল, ওখান থেকে কিছু না কিছু খেতাম। তারপর কামারকুণ্ডু নেমে কিছু না কিছু খেতাম।
তো যাই হোক, এখন তো সেই সব দোকান মোটামুটি তুলেই দিয়েছে প্ল্যাটফর্ম থেকে। তো একজনকে দেখলাম যে উনি ঘুরে ঘুরে বিক্রি করছে, যদিও খুব একটা গরম ছিল না, ঠান্ডায়, তবে খেতে ভীষণ ভালো লাগে। তবে চপটা আমার খুব একটা ভাল লাগে না, একটু বেগুনি বা কুমড়ো বা আলুর বড়া হলে সেটা বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, আমরা এদিকে নিয়েছি, নিয়ে ট্রেনে উঠেও পড়েছি। আর মোটামুটি দেখতে দেখতে মানে খুব সম্ভবত এটা দিয়ারা স্টেশনেই চলে এসেছি। আর কামারকুণ্ডটা এত সুন্দর করেছে, তো সেটা দেখার জন্যই আমি সামনে এসেছিলাম। কারণ এই জায়গা দিয়ে মানে ছোটোবেলা থেকে বহু বছর মামার বাড়ি গেছি। তখন যখন মানে যদিও সিঙ্গেল লাইন ছিল, পরে এটা ডবল লাইন হয়েছে আর কি। তো যাই হোক, এখানে দেখতে দেখতে দেখো তারকেশ্বর আমরা পৌঁছে গেছি। তবে তারকেশ্বরে এসে একটা জিনিস যেটা দেখলাম, মানে সেই পুরীর মন্দিরের মতন মানে তারকেশ্বর মন্দিরের পান্ডারা এখন প্ল্যাটফর্মে চলে এসেছে। এটা হয়তো অনেক বছর ধরে হয়েছে, যারা এদিকে আসো তারা ভালো বলতে পারবে। তবে আমি বিগত কয়েক বছর আগে যখন এসেছিলাম, তখন এই রকম ওরা প্ল্যাটফর্মে এসে পুজো দেওয়ার জন্য ঝামেলা করে বা কোনো কিছু করে, সেটা আমার যদিও দেখা মানে দেখিনি আর কি, এবারেই প্রথম দেখলাম। তো মামার বাড়িটা যদিও খুব একটা দূরে বলে আমার মনে হয়নি, তবে এই যে যিনি আমায় নিয়ে এসেছেন, তিনি আমাকে বলে নিয়ে এসেছিলেন অনেক দূরে, অনেক দূরে। তো যাই হোক, বাসে খুব কম সময় লাগলো, ওই 7-8 মিনিট বলতে পারো আর কি। তো যেতে যেতে এক ঠাকুরেরও দর্শন এদিকে হয়ে গেল। আর এদিকে মানে চারিদিকে খালি সবুজ আর সবুজ, মানে কোথাও ধান জমি, কোথাও কলা বাগান, ভীষণ ভালো লাগে এই সময়টা, যেহেতু বর্ষাকাল বা বর্ষাকালের এই সময়টায় তো চারিদিকে সবুজ সবুজ হয়ে থাকে আর কি। তো বাস থেকে নেবে আমরা টোটো ধরে যাচ্ছি আর কি মামার বাড়ির উদ্দেশ্যে, মানে পাড়ার মধ্যেই যেটা বলতে পারো, আর খুব একটা দূরে নেই বললেই চলে আর কি। মোটামুটি দেখতে দেখতে আমরা কাছাকাছি পৌঁছে গেছি। তবে আমি তো কোনোদিনও আসিনি। আর বরমশাই দেখতে পেয়ে, এই যে ওই যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ওর মামার বাড়ি। তো ও তো দেখে ভীষণ আনন্দ, যেহেতু ছোটোবেলা থেকে ও মামার বাড়িতে আসতো বা কোনো কিছু। আর মামার বাড়িটা না সবারই একটা ভালো লাগার বা ভালোবাসার জায়গা, যাই বলো। আমি তো গেছি বা যাই, আমি জানি। তো এই জায়গাটা থেকে, এই যে ডান দিকের এই যে সাদা বাড়ি, এখান থেকেই শুরু হয়েছে এই যে জায়গাটা থেকে ওর মামার বাড়ি। কারণ মামার বাড়িতে অনেকগুলোই মামা, তো প্রথম থেকে এদিক থেকে যে দুপাশে যে বাড়িগুলো দেখছেন, এগুলো প্রথমে হচ্ছে নমামার বাড়ি, তারপরে মেজো মামা, সেজো মামা, ছোটো মামা, এই যে দুটো পার্টে দুদিকে যে এই যে বাড়িগুলো রয়েছে সেগুলো। আর এখানে কালী পুজোও হয়। তারপরে খুব সম্ভবত বৈশাখ মাসে যে নাম কীর্তন হয়, সেটাও এখানে হয় আর কি। মানে ওই আমাকে বলে আর কি গল্প করে নিয়ে গেছে। আর এই যে দুদিকে রয়েছে হচ্ছে মামার বাড়ি। আর আমরা যেহেতু ওই মানে বড় মামার বাড়িতেই প্রথমে গিয়ে উঠেছিলাম আর কি, তো সেহেতু ওনার বাড়িতেই যাচ্ছি। তবে ভীষণ সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ যাকে বলে। এই যে শিউলি তলায় শিউলি ফুলও পড়ে রয়েছে। তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম টুকটুক টুকটুক করতে করতে ভিডিও করার জন্য। আর এই যে এটা হচ্ছে ওর মানে আমার বড়মশাইয়ের বড় মামার বাড়ি। এই যে একটা বড় মামার মানে বড় ছেলে এই বাড়িতে থাকে, আর ছোট ছেলে ওই বাড়িতে। মোটামুটি সব একই জায়গায় আর কি। ওই বাড়িটাই আলাদা আলাদা যেটা বলতে পারো। তো মোটামুটি আমরা পৌঁছেও গেছি। আর এদিকে মিষ্টিও খেতে দিয়েছে, মানে যেহেতু লক্ষ্মী পুজো ছিল, আর লক্ষ্মী পুজো থাকুক আর না থাকুক, সবার বাড়িতে ঘুরে ঘুরে এই মিষ্টি খাওয়াটা একটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। মানে যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে, আমার জন্য একটু চাপ যাকে বলে। আর যে লক্ষ্মী ঠাকুরটা এনেছিল না, ভীষণ সুন্দর, মানে অনেক দিন পর যেন, মানে আমাদের এদিকে হয় কি ছোট ছোট মূর্তি নিয়ে এসে পুজো হয়, তবে এখানে হচ্ছে বড় বড়। আর ইনি হচ্ছেন আমাদের বড় মামি। তো মোটামুটি পুজো সমস্ত কিছু দেখে আমরা সবার বাড়িতে গেছিলাম হচ্ছে একটু আধটু করে দেখা করতে। তো চলুন, এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ব্লগটাই ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা নতুন দিনের সঙ্গে তাড়াতাড়ি। টাটা।